কিয়ামতের দিন, একটা এমন দিন যেদিন আকাশ ভেঙে পড়বে, পৃথিবী কাঁপবে, আর মানুষের লুকানোর কোনো জায়গা থাকবে না। সকাল না রাত কেউ জানে না, হঠাৎ করেই সব কিছু বদলে গেল। পৃথিবীটা একদিন হঠাৎ কেঁপে উঠল। প্রথমে মানুষ ভাবল ভূমিকম্প, কিন্তু না, এটা সাধারণ কিছু না। মাটি ফেটে যাচ্ছে, পাহাড় গুঁড়িয়ে যাচ্ছে, সমুদ্র উত্তাল হয়ে উঠছে। একটা বিকট শব্দ, যেন পুরো আকাশ চিৎকার করে উঠল। মানুষ দৌড়াতে লাগলো। কেউ মাকে খুঁজছে, কেউ সন্তানের হাত শক্ত করে ধরে আছে, কেউ আবার শুধু আল্লাহ আল্লাহ বলে কাঁদছে। একজন ছেলে, নাম রাহিম, সে ভয়ে কাঁপতে কাঁপতে তার মাকে খুঁজছে। আম্মু, আম্মু কোথায় তুমি? কিন্তু সেই দিন কেউ কারো কথা শুনছে না। কোরআনে বলে, হঠাৎ আকাশটা খুলে গেল, সাদা আলো, ভয়ঙ্কর দৃশ্য, ফেরেশতারা নেমে আসছে। তারপর দ্বিতীয় সিংহা ফোঁকা হলো, সব মানুষ আবার জীবিত হয়ে উঠল। কেউ নগ্ন, কেউ কাঁপছে, কেউ কান্নায় ভেঙে পড়েছে। সবাইকে এক বিশাল ময়দানে জড়ো করা হলো। সেই ময়দান হাসরের ময়দান। সূর্যটা এত কাছে, মানুষ ঘামে ভিজে যাচ্ছে। কেউ হাঁটু পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ঘামে ডুবে আছে। রাহিম দাঁড়িয়ে আছে, তার চোখে ভয়, মনে অনুশোচনা। আমি নামাজ ঠিকমতো পড়িনি, আমি অনেক ভুল করেছি। হঠাৎ তার সামনে একজন ফেরেশতা এসে দাঁড়ালো, তার হাতে একটা বই। এটা তোমার আমল নামা। রাহিম কাঁপতে কাঁপতে বইটা নিল। সে ভয় পাচ্ছে, ডান হাতে পাবে না বাম হাতে, কারণ ডান হাতে পেলে জান্নাত, বাম হাতে পেলে জাহান্নাম। হাত কাঁপছে, চোখ বন্ধ করে সে বইটা নিল। ধীরে ধীরে চোখ খুলল, দেখল ডান হাতে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আল্লাহ, তুমি আমাকে মাফ করো। কিন্তু পাশে একজন চিৎকার করছে, হায়, আমার আমলনামা বাম হাতে কেন? সে নিজের চুল ছিঁড়ছে, কাঁদছে, চিৎকার করছে। চারদিকে শুধু কান্না আর চিৎকার। তারপর সবাইকে সিরাতের পুলের সামনে নিয়ে যাওয়া হলো। এটা এমন একটা সেতু, চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধারালো। নিচে জাহান্নামের আগুন। রাহিম কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে, হে আল্লাহ, তুমি সাহায্য করো। সে পা বাড়ালো। তার মনে পড়ছে তার ছোট ছোট ভালো কাজগুলো, কাউকে সাহায্য করা, একদিন কাঁদতে কাঁদতে তওবা করা। সেই সব কাজ যেন আলো হয়ে তার সামনে পথ দেখাচ্ছে। ধীরে ধীরে সে পার হয়ে গেল। ওপারে শান্তি, একটা ঠান্ডা বাতাস, জান্নাতের দরজা খুলে গেল। একটা কণ্ঠ শোনা গেল, এটা তোমার জন্য, চিরদিনের শান্তি। রাহিম হাসতে লাগলো, কাঁদতে লাগলো একসাথে। সে বলল, এই দুনিয়ার ছোট জীবনটা যদি সবাই বুঝতো। শেষ কথা, এই গল্পটা শুধু গল্প না, এটা একটা স্মরণ করিয়ে দেয় আমরা এখনো সময় পাইনি শেষ। আমরা এখনো বদলাতে পারি, কারণ কিয়ামতের দিন, সেদিন আর কোনো সুযোগ থাকবে না।